আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জুম্মান আলী মোল্লা। আমি বটতলা গার্ডেন ফ্যান্স ক্লাব থেকে এসেছি। আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি আমার বাবা কাকারা সব খেলা মহারানের খেলা দেখতো, আমিও দেখতাম। দেখতে দেখতে মহারানকে দেখতে দেখতে খেলা দেখতে দেখতে আমার এত ভালো লেগে গেল মহারানকে। আমার যেহেতু ফ্যামিলির সঙ্গে একটা আমার মহারান ক্লাবের সঙ্গে ফ্যামিলি রিলেশন আছে, তো সেই হিসাবে আমরাও মহারানের সাপোর্টার। তো 2002 সাল থেকে আমি মাঠে আসা আরম্ভ করি। 2002 সাল থেকে আজকে বিগত 22 বছর ধরে আমি মাঠে আসছি। আমরা মোটামুটি বেশিরভাগ 80% খেলা মাঠে আসার চেষ্টা করি, আর আমরা সাপোর্ট করি। আর আমরা এলাকাতে বলেও থাকি চলো মহারানের খেলা আজকের মাঠে যাই, সব মাঠমুখী হয়ে খেলার দিকে থাকলে পরে আমরা টিমকে সাপোর্ট করবো। আমরা মহারান স্পোর্টিং ক্লাবকে আমরা সাপোর্ট করে থাকি। আমরা মাঠ, আমাদের দায়িত্ব হচ্ছে মাঠ ভরানো। আমরা সবসময় মাঠে আসবো, সাপোর্টারদের নিয়ে মাঠে আসবো, মাঠ ভরাবো। বটতলা গার্ডেন ফ্যান্স ক্লাব আমরা যেমন জামশেদপুরেও গিয়েছিলাম, আমরা 62 জন, সেটা আপনারা দেখেছেন। আর এই কিশোর ভারতীতে আমরা 100 জন আমরা যখন তখন নিয়ে আসি। আমাদের একটাই টার্গেট যে আমরা সাপোর্টিং, আমরা মাঠ ভরিয়ে মাঠের টিমের পাশে থাকবো। জান জান মহারান, দিল দিল মহারান। ঐতিহাসিক জয় আমরা সেই মোহনবাগানের সঙ্গে আমাদের খেলা ছিল, যেটা মানে শর্ট লেগে খেলাটা ছিল, টাইব্রেকারে ওটা আমাদের হারজিত হয়। সেটাতে আমার একটা ওটা মানে একটা দুর্দিনও ছিল। সেটা আমি তখন মানে শুরুয়াতে খেলা ছাড়ি, আর আমাদের এলাকা থেকে আমরা তো আসি কীরকম সাধারণত ম্যাটারও 407, সেই সময় দুটো 407 নিয়ে আমি এসেছিলাম। আমাদের ছোট পাড়ার এলাকার ছোট ছোট ছেলেদেরও নিয়ে এসেছিলাম, বড়দেরও নিয়ে এসেছিলাম, আর আমি নিজের মাথায় দায়িত্ব নিয়ে এসেছিলাম। তো সেই সময় যখন আমরা যখন 4 নম্বর গেটে ছিলাম, তো 4 নম্বর গেটে যখন মানে একটা মানে বোম ফাটার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যখন আমাদের পুলিশ আমাদের 4 নম্বরের ওখানে যখন পুলিশ ঢুকে পড়ে, তখন তো আমার কাছে খুব টাফ ব্যাপার হয়েছিল যে ফ্যামিলি আমরা যাদের নিয়ে এসেছি কীভাবে বাঁচাবো। তো সেই খেলাটা আমরা মানে পুলিশকে বলে আমরা বেঁচেওছি, আর আমাদের খেলাটা যেটার উদ্দেশ্যে এসেছিলাম সেটা আমরা টাইব্রেকারে জিতেও ছিলাম। এই দিনটা আমার খুব স্মরণীয় দিন। মানে আমরা মুহূর্তটা খুব কঠিনের সঙ্গে জিত হয়েছে, আর কঠিন মুহূর্তে ফেসও করতে হয়েছিল। যেমন আমাদের মাইক ওকরও এসেছিলেন, উনিও খুব ভালো প্লেয়ার ছিল। তারপরে আমাদের তো সৈয়দ রহিম নবীও আছেন, আমাদের মেহরাজউদ্দিন ওয়াডুও আছে। আর তারপরে একটা খেলা আমার কথা মনে পড়ে গেল আপনি বলতেই, ইস্ট বেঙ্গলের সঙ্গে তখন অ্যাডিশনাল টাইম সম্ভবত 6 থেকে 8 মিনিট দেওয়া হয়েছিল। আর তখন আমাদের খেলছিল আমাদের ওনার নাম হচ্ছে আজজা। তো উনি মানে লাস্টে হাফ সেন্টার পার্ট থেকে একটা বল মানে 1:1 বিট করে গিয়ে যখন গোল করে, তখন প্রায় এক্সট্রা টাইম 6 মিনিটের জায়গায় সম্ভবত 11 মিনিট 10 মিনিট সামথিং কিছু সেকেন্ডে তখন গোল করেছিল। তখন মানে যেটা এক্সট্রা টাইম দেওয়া ছিল তার থেকে 5 মিনিট এগিয়ে গিয়ে খেলাটা চলছিল, কিন্তু আমরা সেটাওতে 1 গোল মেরেছিলাম। এটাও আমার কাছে খুব স্মৃতির দিন। আমাদের টিম খেলছে, টিম তো 100% চেষ্টা করছে জেতার জন্য। যে ব্যাট লাক আনফর্চুনেটলি একটা দল জিতবে, একটা হারবে, এটার মধ্যে আমরা হারছি, তার জন্য কোনো ব্যাপার নয়। আমাদের টিম জিতবে ইনশাল্লাহ, একদিন না একদিন জিতবে। তো এই সময়ে আমি প্রতি ফ্যান্স ক্লাবকে, আমরাও যেমন বটতলা গার্ডেন ফ্যান্স ক্লাব, আমরা প্রতি ফ্যান্স ক্লাবকে বলবো যে তোমরা আমাদের টিমের পাশে থাকো, সাপোর্ট করে যাও। আমরা জয় ঠিক ছিনিয়ে আনবো, আমরা ইনশাল্লাহ জয়ে ফিরে আসবো। আমরা হয়তো কালকের ম্যাচে, যেটা আমাদের সামনে 15 তারিখ মুম্বাই সিটির সঙ্গে খেলা আছে, আমরা এই ম্যাচ থেকেও জয় ফিরে আসতে পারি ইনশাআল্লাহ। আর প্রতিটা ফ্যান্স ক্লাবকে বলবো তোমরা বেশি বেশি মাঠে এসো, টিমকে সাপোর্ট করো, টিমের পাশে থাকো। আর পাশে থাকলে ইনশাআল্লাহ আমাদের টিম আমরা যখন সাপোর্ট করবো, গ্যালারি থেকে যখন সাপোর্ট করে যাবো, জান জান মহারান, দিল দিল মহারান, আমরা যখন সাপোর্ট করবো, সেই জোশ আমাদের প্লেয়ারের মধ্যে আসবে। ওই কারণে আমরা বলে থাকি আমাদের ভক্তি মহারানের শক্তি, আমাদের রক্ত মহারানের ভক্ত। তো এই হিসাবে আমরা যতটা সাপোর্ট করবো তত টিম আমাদের আগিয়ে চলবে। অতএব আমরা সাপোর্ট করেই যাব, টিমের সঙ্গে আমরা আছি, থাকবো। আমার কাছে মহারান এক শব্দে বলতে গেলে আমার একটা মানে প্রিয় ক্লাব, আমার লাভার তো আমরা বলতে আমার লাভার, মহারান আমার লাভার।